হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সব কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে মহিন্দ্র টেক প্লাস 575, ঠিক আছে, এটা সোনালিকা 47 RX, এটা মহিন্দ্র 575 টেক প্লাস। তো গাড়িটা পুরোপুরিভাবে বসে গেছে। তো সোনালিকা 47 RX দিয়ে টানা হবে গাড়িটা। তো দেখাই যাক সোনালিকা 47 RX ট্রেনে তুলতে পারে কি পারে না, তাহলে বা আমাদের গাড়িটা নিয়ে আসতে হবে। দেখাই যাক। হ্যাঁ মা, লয়ে দে গাড়ি, লয়ে দে, লয়ে দে, লয়ে 3 নম্বর দে। তো বন্ধুরা, গাড়িটা মনে হয় আর উঠলো না, ঠিক আছে, আর তুলতে পারলো না সোনালিকাটা। দেখাই যাক কি হয়। পেছনে ট্রেনে বার করো, ঠিকই বলেছে, সামনে থেকে এগোবে না। ব্যাগগুলো চলে গেছে বলি তো দুজনে। বেড়ে বেড়ে বার কর, বার কর, বার কর। তো গাইস, সোনালিকাটা অন্য মেশিনে চলা গাড়ি, ঠিক আছে, আর আমাদের মেশিনে শুধু এই আমাদের গাড়িটা আছে আর এই মহেন্দ্রটা আছে। তো সোনালিকাটা চলে যাচ্ছে, ঠিক আছে। সোনালিটা পারলো না, কী করবে, বেকার ওই গাড়িটা মার খাবে। ওই অন্য একটা মেশিনে চলছে, এটা আমাদের পাড়ারই, একই মাঠে চলছে মেশিনটা। আর এটা আমাদের পাড়ারই গাড়ি, ঠিক আছে, তাই দিল গাড়িটাকে। তো গাড়িটা দিয়ে চলে আসছে, কী আর করা যায়। গাড়িটাকে নিয়ে পারলো না যখন, এবার আমাদের গাড়িটা আসবে। আমাদের গাড়ি দেখাই যাক ট্রেনে তুলতে পারে কি পারে না। নাহলে লাস্টে মেশিন আছে, চিন্তা নাই, চিন্তা কিছু নাই ভাই। তো বন্ধুরা, সোনালিকাটা পারলো না বলে এটা কিছু ভাবো না যে ওটা খারাপ গাড়ি, খারাপ নয় ভাই। যেভাবে পজিশনে বসেছে সেভাবে তোলাটা অসম্ভব, ঠিক আছে। তো আমার দেখাই যাক কী হয় না হয়, দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, আমাদের গাড়িটা চলে এসেছে 444 এক্সট্রিম আই ইয়ামরাজ, ঠিক আছে। তো ইয়ামরাজ দেখাই যাক ইয়ামরাজ কী করতে পারে না পারে, ট্রেনের পেছনে তুলতে পারে কি পারে না, তা তোমরা দেখতে থাকো ভিডিওর সাথে। আবার নতুন করে লিক ফাটাচ্ছে, ঠিক আছে, লিক ফাটিয়ে পেছন থেকে টেনে তুলবে। আর তুমি দেখতেই পাচ্ছ গাড়িটা কীরকম পজিশনে বসেছে, সমস্ত কিছু একবারে ঢাকা পড়ে গিয়েছে, চ্যাসিসটা সময় ফলস হয়ে গেছে গাড়ির পুরো। ওকে আবার নতুন করে ফাটাতে বলছে, ওদের এদিকে সুবিধা করলি হতো। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে গাড়িটা কাদার কি 2 চামটে কাদা হয়ে গেছে, ঠিক আছে। সেই জল নাই কাদাতে একটু, চাকা সব লেরবা লেরবা হয়ে গেছে, পুরো ধরে গেছে মাটি একবার চাকাতে, ঠিক আছে। তো এর জন্য গাড়িটা একটু কষ্ট হচ্ছে। এই জন্যই গাড়িটা তেল খায় প্রচুর, গাড়ির তেল খায় অনেকজনের বলে, মানে অনেকজন অনেক কিছু বলো, কিন্তু এই জল না থাকলে যে গাড়ি যে কী পরিমাণ যে তেল খাবে, তো চিন্তার ধারণা বাইরে, ঠিক আছে। গাড়িটা চাপ ধরে প্রচুর চাকায়। ফালতো ফালতো ফাটাচ্ছে এগুলো। কি অবস্থা গেছে দেখো, চিন্তার বাইরে। জলটা ঠিক সেরকমভাবে নাই, জলটা ঠিক সেরকমভাবে থাকলে না গাড়িটা তো কষ্ট হয় না, একবার পুরো ধরে যাচ্ছে মাটি একবারে কাদাতে, ঠিক আছে। তো দেখাই যায় গাড়িটা কি করে টান টেনে তুলতে পারে কি পারে না আমার ইয়ামরাজটা। আমার তো গাইস মনে হয় না যে টেনে তুলতে পারবে, কারণ যা অবস্থা ভাই, এখানে গাড়িটা পেছু দিকে টানার মতো কোনো পজিশনই নাই। দেখাই যাক, একবার চেষ্টাই করা যাক, ওটা নাকি দেখি। ওই থাক থাক, ওই থাক থাক।
দাও গো, দাও 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 দাও, দেখে নেবে তোকে। হ্যাঁ এই জায়গা সে ঢুকে গিয়েছে, ঢুকে গিয়েছে, করে উঠবে না, কাটতে হবে, গোটাটা কাটতে হবে। ও ব্যাকে দাও, দুজন মিলে টানতে দিতে পারছে না বুঝলি। হবে না, হবে না, ও উঠবে না, উঠবে না, হবে, এ হবে না, হবে না, খোল খোল খোল, এ সুমন্ত, এ খোল খোল খোল, হবে না, হবে না ভাই, উঠবে না, ব্যাকে দিয়ে উড়ে চেঁচিয়ে দেখতে পাচ্ছি না কি অবস্থা হয়েছে ওখানটা। ও তেলটা ঢেলে দাও, তেলটা ঢেলে দাও। ও পালাচ্ছি নাহলে আমি, পালাচ্ছি তাহলে, তুমি তেলটা ঢেলে পালিয়ে যাবে, তুই তেলটা ঢেলে দেবে। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে, কি আর হবে, আর হবে না, দেখলো সামনের দিকে, পারলো না গো। দেখো গাইস ওই সোনালির কী অবস্থা দেখো, 47 কী অবস্থা দেখো, মানে যেই আসছে, যেই গাড়ি আসছে সব মাঠে সব লেফটি হয়ে আছে, মানে কাদা সেই ঢোড়া সাপের মতো, যেমন হাতি যেমন কাদায় পড়লে যেরকম হয় সেরকম হয়ে যাচ্ছে অবস্থা, একবারে যাচ্ছে তাই অবস্থা। তো গাইস ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, ঠিক আছে, তো নেক্সট ভিডিও আসছে, পার্ট 2 আসছে, অবশ্যই জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আর নোটিফিকেশন যে অপশানটা আছে ওটার জন্য অবশ্যই জন্য অন করে দিও, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছায়, তো অবশ্যই জন্য সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।